হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি ফিশ বা মাছ ড্রয়িং করেছি, যেটা কার্টুন ফিশ বা কার্টুন মাছ বলতে পারো। তো প্রথমে ঠোঁটটা করে দিয়েছি, তারপরে মাছের বডিটা ড্রয়িং করেছি। এরপরে মাছকে একটি স্কার্ফ পরিয়ে দিয়েছি যেন দেখতে একটু ফানি বা সুন্দর লাগে। এরপরে দুটো চোখ, তারপরে ভ্রু যেভাবে করে লেজও দিয়ে দিয়েছি। এটা হালকা হাতে ড্রয়িং করার পরে আমি সুন্দর করে আউটলাইন করেছি সাইন পেন দিয়ে। মাছটা একটি পাতাকে ধরতে চাচ্ছে। এই যে কালো বর্ডার দিয়ে যখন এটার আউটলাইনটা করে দিয়েছি, তখন দেখবে যে দেখতে কত সুন্দর লাগছে। আর অবশ্যই তোমাদের যদি ভালো লাগে শেয়ার আর একটি কমেন্ট করে দিও। তো এটা আমি অনেক কালারফুল করেছি যাতে তোমাদের দেখতে ভালো লাগে। আউটলাইনটা আমি খুবই ফাস্ট করেছি, কারণ এটা ড্রয়িংটা আমি দেখিয়ে দিয়েছি। আউটলাইনটা একটু বেশি বড় করলে বা একটু স্লো দেখালে ড্রয়িংটা একটু বেশি বড় হয়ে যায়। তারপর ঠোঁটটা কালার করে নিয়েছি, এরপরে ওর স্কার্ফটা রং করছি। স্কার্ফটা করার পরে আস্তে আস্তে ওর গায়ের কালার, ঘাসের কালার, গাছের কালার সব করে দেবো। যখন স্কার্ফটা কমপ্লিট হয়ে গেল, এরপরে ওর লেজটা সুন্দর করে দিয়ে যেন একটু কাটা কাটা হালকা বোঝা যায়। এরপরে ফিশের বা মাছের গায়ের রঙটা করে দিচ্ছি। এটা আমি ব্যবহার করেছি একটু কমলা আর একটু সাথে হলুদও দিয়েছি। একটি কালার ফিশ করেছি, কালারিং ফিশ যেন দেখতে ভালো লাগে। তারপর এটা হলুদ কালার দিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি। তারপর আস্তে আস্তে পুরো মাছটা কভার হয়ে গেলে এরপর লেজটা করব। লেজের কালারটাও ঠিক সেমই কমলাই দিয়ে দিয়েছে। এরপরে ঘাসের বা গাছের কালারগুলো করছি, যে ঘাসের বা গাছটা মাছ ধরতে আসছে সেটা সবুজ কালার, লাইট গ্রিন কালার করেছি। এরপর একটা পাথরের মতন আছে, সেটা কালার করে দিয়েছি। এটা করেছি আমি খয়েরি কালার। তারপর মাছটা যেহেতু জলের মধ্যে আছে, সেহেতু তাই আমি একটু হালকা হালকা জল ডিটেলে দিইনি, হালকা হালকা দিয়েছি। যেহেতু এটা ফানি একটা মাছ ড্রয়িং করেছি, তাই এটা তোমাদের দিয়ে দিয়েছে। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়ে দেবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট আর একটি শেয়ার করে দেবে। তো আজকের মতো টাটা, ভালো থেকো।